মধ্যবিত্ত সংসারে কিভাবে খুবই অল্প খরচে বুদ্ধি খাটিয়ে আমি আমার সংসার চালাই, আর সংসারের খরচ থেকে কিভাবে টাকা জমিয়ে রাখি, কিভাবে বাজার করলে টাকা জমানো যায়, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিন কিন্তু সংসারের খরচ বেড়েই চলেছে, তবে আমরা চাইলে কিন্তু একটা সংসারের খরচটা কমাতে পারি। সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরে নির্ভর করে, আর বিশেষ করে ফ্যামিলির মানুষগুলোর উপরেও কিন্তু নির্ভর করে। আমাদের যার যেমন আয় সেই অনুযায়ী যদি আমরা ব্যয় করি, তাহলে কিন্তু অবশ্যই খুবই অল্প খরচে আমরা সুন্দরভাবে একটা সংসারকে চালিয়ে নিতে পারবো। তো ওই যে বললাম, আসলে ফ্যামিলির মানুষগুলোর উপরেও কিন্তু অনেক কিছুই নির্ভর করে। আমরা যদি বেশি বেশি করে সব সময় খরচ করি, যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু ব্যয় করা উচিত। আসলে আমরা কি করি, যেমন আয় সেই অনুযায়ী আমরা কখনোই ব্যয় করি না, হয়তো তার থেকে আরও অনেক বেশি পরিমাণে ব্যয় করে ফেলি। সত্যি বলতে দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। তো আমাদের সব সময় চেষ্টা করতে হবে খুবই অল্প খরচে সুন্দরভাবে সংসারটিকে চালিয়ে নিতে, তাহলে কিন্তু অবশ্যই একটা সংসারে আমরা টাকা জমাতে পারবো বা ভালো থাকতে পারবো। তো আমি কিভাবে সংসারের খরচ থেকে টাকা জমাই, তো সবকিছু শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো যাই হোক, সকালে উঠলেই কিন্তু আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, আর আমিও কিন্তু আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। আমার কিন্তু অনেক ছোট বেবি, তো সেই ছোট্ট বেবিটাকে নিয়ে আমার কাজগুলো করতে হয়। তো আমার ছোট্ট মামনিটার কিন্তু 6 মাস কমপ্লিট হয়ে গেছে। সবাই অবশ্যই আমার সোনাটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসলে ভালো থাকাটা অনেক বেশি দরকার। আর কয়েকদিন থেকে ওর ঠান্ডা লেগে গেছে, তো সেজন্য কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে। আসলে বাচ্চাদের ঠান্ডা লাগলে অনেক বেশি কষ্ট হয়। আমাদের বড়দেরই যদি কিছু হয়, আমরা কিন্তু সেটা সহ্য করতে পারি না, আরও কিন্তু বাচ্চা মানুষ, তো সেজন্য কিন্তু ওর আরও অনেক বেশি পরিমাণে কষ্ট হচ্ছে। তো ওকে নিয়ে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটছে। হয়তো অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, আসলে বাচ্চাদের কিছু হলে কিন্তু মায়েদের একেবারেই ভালো লাগে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকমই। তো সারাটা দিন কিন্তু ওর পিছনেই আমার চলে যায়, তো ওকে কিন্তু টেক কেয়ার করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু ওকে দোলনার মধ্যে শুইয়ে দিয়ে এদিকে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে একা হাতে বাচ্চা মানুষ করা অনেক বেশি কষ্টের। আগের মানুষরা হয়তো বলে যে আগে আমরা কতগুলো বাচ্চা মানুষ করেছি, তা হয়তো এরকম কিছু হয়নি। আর এখন কিন্তু একটা দুইটা বাচ্চা মানুষ করতেই সত্যি অনেক বেশি কষ্ট হয়। তো যারা আমরা মায়েরা আছি, তো সবাই হয়তো খুব ভালো করে এই ব্যাপারটা বুঝি। আগের হয়তো 6টা বাচ্চা, এখনকার 2টা বাচ্চা সমান। তো এটাই কিন্তু সত্যি। আসলে এখনকার বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুষ্টু হয়। আগেকার বাচ্চাগুলো দেখবেন যেখানেই হয়তো বসিয়ে রাখতো, শুয়ে রাখতো, সেভাবে কিন্তু থাকতো। আর এখনকার কিন্তু সেভাবে একেবারেই থাকে না। আগের বাচ্চা হয়তো বেশিরভাগ মাটিতেই খেলাধুলা করতো, তাও কিন্তু দেখবেন কিছুই হতো না, অনেক বেশি ভালো থাকতো, সুস্থই থাকতো। আর এখনকার বাচ্চাগুলোকে যদি একটু আমরা মাটির মধ্যে বসিয়ে দিই বা শুইয়ে দিই, তাহলে কিন্তু পরের দিনই সে অসুস্থ হয়ে যাবে। তো এটাই কিন্তু এখনকার নিয়ম, তো কিছু তো করার নেই। কিন্তু আগের মানুষগুলো হয়তো এই কথাগুলো এখন বুঝতেই চায় না। তো যাই হোক, সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। তো এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো মেয়েটাকে শুইয়ে দিয়ে কিন্তু আমি ওদিকে রান্নাগুলো করে নিচ্ছিলাম। তার সাথে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, মশলাগুলো কিন্তু আগে রেডি করতে হয়, তো সেগুলো ওইদিকে করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি আজকে সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে সেটা নোংরা হয়েছিল। আমার ছেলে বেশিরভাগ সেখানে বসে কিন্তু ড্রয়িং করে, তো ড্রয়িং করলে সেখানে বিভিন্ন ধরনের রং লেগে যায়, তো খুবই নোংরা হয়েছিল। তো সেটাই কিন্তু আমি তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটা ঘরে কিন্তু অনেক কাজ থাকে, সারাটা দিন কিন্তু কাজ চলতেই থাকে একটার পর একটা। তাও হয়তো
হয়তো সংসারের কাজগুলো শেষ হতেই চায় না। তো যাই হোক, আমি হয়তো সব সময় বলি, তো আমি কিন্তু ভালোবেসে আমার সংসারের সমস্ত কাজ করে থাকি। তো এদিকে আমার সবজি বাজারগুলো কিছুটা শেষ হয়ে গেছিল, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে। তো অনেকগুলো যে এনেছে সেরকম কিন্তু না, খুবই অল্প পরিমাণে এনেছিল। আসলে যেহেতু আমরা অল্প মানুষ, তো সেজন্য খুবই অল্প খরচে কিন্তু খুব সুন্দরভাবে আমি আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি। আর আমি চেষ্টা করি সবসময় অল্প খরচে সংসারটিকে চালানোর। এতে কিন্তু আমাদের সংসারের পক্ষে ভালো, এতে কিন্তু সংসারের মানুষগুলো ভালো থাকে, সংসার থেকে কিন্তু অনেক টাকাও বাঁচানো যায়। আর আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো সেই দিনগুলোতে আমি কিন্তু বাজারগুলো করি, আর সেই জন্য কিন্তু টাকাটা আমার অনেকটাই সেভ হয়। তো আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলে থাকি। তো আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু চেষ্টা করি 100 থেকে 130 টাকা, 20 টাকা এরকম করে বাঁচিয়ে রাখার। আর সেই জমানো টাকাটা কিন্তু আমি সবসময় রেখে দিই, সেটা আমার পরবর্তীতে অনেক বেশি কাজে আসে। আমি কিন্তু সব সময় এভাবেই চলি, আমার সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখি, জমিয়ে রাখি। আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প খরচে সুন্দরভাবে আমার সংসারটিকে চালিয়ে নেওয়া। একজন গৃহিণী কিন্তু পারে একটা সংসারের খরচ কমিয়ে সংসারের আয় উন্নতি বাড়াতে, সংসারে টাকা বাঁচাতে। তো আমিও কিন্তু সেইভাবে সবসময় চলার চেষ্টা করি। মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা চাইলে একবারে সব কিছু পেয়ে যাই না, সেটার জন্য আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে কিন্তু চলতে হয়। আমার সংসারও সেরকম হয়তো কিছুই ছিল না, অনেকটা সময় পার করে আমি কিন্তু একটা একটা করে জিনিস গড়েছি আমার সংসারে। এখন আলহামদুলিল্লাহ যতটুকু আছে সেগুলো নিয়েই আমি অনেক বেশি খুশি। তো চেষ্টা করছি এভাবেই একটু একটু করে টাকা জমিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে, আর একটু একটু করে সংসারটিকে সাজিয়ে নিতে। একবারে চাইলে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাই না, বা সব কিছু হয়েও যায় না। তো সেটার জন্য অনেকটা সময় কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পরে হয়তো দীর্ঘ সময় পার করে আমরা আমাদের শখের জিনিসগুলো বা সংসারটিকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না, তবে অনেকের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে। অনেকে কিন্তু সংসারে এসে হয়তো সব কিছুই পেয়ে যায়, আগের থেকে হয়তো সব কিছুই রেডি থাকে। আমার কাছে হয়তো সেরকম কোনো কিছুই ছিল না, ছোট্ট একটা ঘর ছাড়া। তো সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা একটা একটা করে জিনিস করেছি। প্রথমে কিন্তু বাড়িটা বানিয়েছিলাম, আর তারপরে কিন্তু আস্তে আস্তে একটা একটা করে জিনিস গড়েছি। একটা সংসারে কিন্তু অনেক জিনিস দরকার হয়, চাইলে কিন্তু সবকিছু একবারে করাও সম্ভব হয় না। তবে যারা আমাদের মতো রয়েছে, মধ্যবিত্ত পরিবারে থাকে, আমাদের পক্ষে কিন্তু টাকা জমানোটা খুব একটা বেশি সহজ নয়, বা টাকা জমিয়ে বাড়িঘর করাটাও অতটাও সহজ নয়। আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ধৈর্য ধরতে হয় আর পরিশ্রম করতে হয়। তো দীর্ঘদিনের অপেক্ষার পর কষ্ট করে পরিশ্রম করে তারপরে কিন্তু আমার সংসারটিকে আমি সুন্দর করে সাজিয়ে নিতে পেরেছি। বুদ্ধি দিয়ে আর পরিশ্রম দিয়ে যে কোনো জিনিস গড়লে সেটা অবশ্যই কিন্তু একটা সময় হয়ে যায়, আর যারা ধৈর্য নিয়ে চলে তারা অবশ্যই একদিন না একদিন সাকসেস হয়। তা আমিও সব সময় চেষ্টা করেছি বুদ্ধি করে পরিশ্রম করে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার, আর সেভাবে করেছি বলেই হয়তো এখন অনেক বেশি ভালো আছি। আমার কাছে এখন যা আছে সত্যি আমি অনেক বেশি খুশি। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো তারপরে কিন্তু আমি রান্নাঘরে একটু কাজ করে নিচ্ছিলাম। আসলে আমার রান্নাঘরে যেহেতু কিচেন চিমনি নেই, তো প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা জায়গায়। তো আমি যেখানে রান্না করি, আমার গ্যাসের চুলাটা যেখানে রয়েছে, তো সেখানে কিন্তু জানালা আর জানলার যে গ্রিলগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে। তো আমি হয়তো এর আগের ভিডিওগুলোতে হয়তো যারা দেখেছে তো সবাই জানে। তো আমি ওখানে সবসময় হয়তো কোনো পেপার দিয়ে রাখতাম, তবে রান্না করার পর পেপারের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যেত। তো আজকে ভাবলাম উপরে কতগুলো টাইলস ছিল, তো সেগুলো কিন্তু বেঁচে গেছিলো। তো সেই টাইলস দুটো আমি নিয়ে এসেছি, এখানে আমার দুটোই লাগতো, তো দুটোই কিন্তু নিয়ে এসেছি। আর ভালো করে একটু পরিষ্কার করে দিয়ে সেই দুটোই সেখানে দিয়েছিলাম। আসলে রান্নার সময়ে প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে, বিশেষ করে জানলার গ্রিলগুলো অনেক পরিমাণে কিন্তু নোংরা হয়, আর সেগুলো পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। তো সেজন্য কিন্তু চেষ্টা করেছি দুটো টাইলস ওখানে দিয়েছিলাম। আর এখন যদি আমি রান্না করি তো তেল চিটচিটে ভাবটা ওগুলোতেই বেশি হবে, তো আমি কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। আসলে জানলার গ্রিলগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে, তো সেজন্য কিন্তু আমি দুটো টাইলস দিয়েছিলাম। তবে সেটা দেখতে পরবর্তীতে বেশ ভালোই লাগছিল, আর নোংরাটা একটু হলেও হয়তো কম হবে, কারণ পরিষ্কার করে নিলে তখন আর খুব একটা বেশি নোংরা হবে না।
তবে জানলার গ্রিলটাতে অনেক বেশি পরিমাণে কিন্তু নোংরা হয়, আর সেটা পরিষ্কার করতে বললামই অনেক বেশি কষ্ট হয়। তো সেই কাজটা কিন্তু আমি তারপরে করে নিয়েছিলাম। তো আমি কিন্তু আগে রান্না করেছিলাম ডাল, আর তার সাথে করলা আলু ভাজা করেছি। তো পরে আবার কিন্তু এই যে পয়া মাছ নিয়ে এসেছিল, তো পরে কিন্তু সেটাই রান্না করেছিলাম। একটা সংসারে ওই যে বললাম বুদ্ধি আর পরিশ্রম করে কিন্তু চলতে হয়। তো আমি সব সময় সেইভাবে করার চেষ্টা করি। আমার প্রিয় আপুরা সবাই অনেকেই অনেক সুন্দর করে কমেন্ট করে যে তুমি কিভাবে ছোট বাচ্চা নিয়ে সংসারে সব কাজ করো। আসলে কিছু তো করার নেই, একা সংসার, সব কিছু তো করতেই হবে। তো আমি অবশ্যই ভালোবেসে আমার সংসারে সমস্ত কাজ করি, আর ভালোবেসে যে কোনো জিনিস করলে দেখবেন সেখানে কিন্তু কখনোই ক্লান্তি আসে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকমই, আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার, আমার ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখার। আমার যতই পরিশ্রম হোক আর যাই হোক, সব সময় কিন্তু চেষ্টা করি যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তো তারপরে কিন্তু আমি আজকে রান্না করে নিচ্ছিলাম। তো আজকে কিন্তু পয়া মাছ নিয়ে এসেছিল, আর মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে পয়া মাছ, তো সেটাই কিন্তু আজকে আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছিলাম। আর আমার রেগুলার ভিউয়ার্সরা জানেই তো আমি কিন্তু খুব একটা বেশি রান্নাবাড়া করি না, খুবই সাধারণ আমার রান্নাবাড়া। আমার জীবনটাই কিন্তু খুবই সাধারণ। তো সেই সাধারণ জীবনযাপনটাই কিন্তু আমি সব সময় শেয়ার করি। আমি সব সময় অল্প খরচে আমার সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। বেশি বেশি রান্না করলে দেখবেন সেখানে গ্যাস খরচ, তাছাড়া তেল মশলা প্রচুর পরিমাণে কিন্তু দরকার হয়। তো আমি সেই দিক থেকে একেবারেই কিন্তু সেরকম করি না। একটা গ্যাস সিলিন্ডার কিন্তু আমার প্রায় 3 থেকে 4 মাস অনায়াসেই চলে যায়, কারণ যেহেতু খুব একটা বেশি রান্নাবাড়া করি না। যত বেশি রান্নাবাড়া করবেন দেখবেন সেখানে কিন্তু সবকিছু অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো সেজন্য সেগুলো ভেবেই আমি সবসময় আমার সংসারে চলার চেষ্টা করি। একটা সংসারে যদি আমরা হিসেব আর বুদ্ধি করে না চলি, কখনই কিন্তু সেখান থেকে আমরা টাকা সেভ করতে পারবো না। তো সেই দিক ভেবে কিন্তু অবশ্যই আমাদের চলা উচিত। প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই কিন্তু একটু হিসেবই হওয়া উচিত। হিসেব মতো চললে দেখবেন খুব কম খরচে আমরা একটা সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। এতে কিন্তু সংসারের পক্ষে অনেক বেশি ভালো। তো আমি যেভাবে চলি অবশ্যই আমি সেগুলোই ভিডিওতে শেয়ার করি, এর বাইরে হয়তো কিছুই দেখাই না। আমার এই ছোট্ট সংসারটিতে যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখাই। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমি অনেকটা আনন্দ সহকারে পড়ি, আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাই এভাবেই পাশে থাকবেন। তো আজকে যেহেতু আমার সবজি বাজার করা হয়েছিল, তো সবজি বাজারের সাথে কিছু ফল নিয়ে এসেছিল। তো কলা, তার সাথে আপেল, আর আরেকটা ছিল নাক ফল। তো এই ফলটার নামটা আমি খুব একটা জানি না, তো যেটা মনে হলো সেটাই বললাম। তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর হাটের দিন করে জিনিসের দামটা অনেকটাই কম থাকে, তো আমি বেশিরভাগ চেষ্টা করি হাটের দিনই সবজি বাজার করার, তার সাথে ফলের বাজার করার। আর ফলটা কিন্তু আমার খুব দরকার হয়, কারণ আমার ছেলে ফল খেতে অনেক বেশি পছন্দ করে। আসলে প্রতিদিন ফল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ভালো। তো কোনো সময় কিন্তু সপ্তাহে ফলটা নিয়ে আসে, আবার কোনো সময় হয়তো 3-4 দিন পর পর নিয়ে আসে, কারণ যেহেতু সপ্তাহে 2 দিন হাট বসে। তো সেই 2 দিনই কিন্তু ফলগুলো আনার চেষ্টা করি, আর সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে থাকি। তো এদিকে আমার রান্নাটাও কিন্তু তারপরে হয়ে গেছিল। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।